প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। এই বন্ধে বাড়িতে পড়াশোনা করেছো এবং অনলাইনে ক্লাস দেখছো। আজ আমি যে ক্লাসটা নিচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটা পাঠ উপস্থাপন করব। সবার আগে আমার পরিচয়টা দিই। আমি সঞ্জয় কুমার বালা, সহকারী প্রধান শিক্ষক, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়, দাপট, খুলনা। তোমরা বর্গক্ষেত্রের সংজ্ঞা নিশ্চয় জানো। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটা কোণ 100 কোণ তাকে বলা হয় বর্গক্ষেত্র। এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো? নিশ্চয় জানো যে বাহু স্কয়ার, কারণ বাহু গুণ বাহু। আমরা একটু এখানে লিখি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ বাহু গুণ বাহু। তোমরা এটা জানো। এবার আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এই সূত্রটা তোমরা ক্লাস 6 এ শিখে আসছো যে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা এভাবেও লেখা যেতে পারে a + b ইনটু a + b। দেখো এখানে যেটা ছিল বাহু স্কয়ার, এখানে দেখো a + b স্কয়ার একই আছে, এবং এখানে দেখো যে বাহু গুণ বাহু, এখানে a + b ইনটু a + b, অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র। এই যে a + b হোল স্কয়ার, তার মানে a একটা চলক, a একটা চলক, b একটা চলক, এর প্রত্যেকের একটা মান আছে। যদি a সমান এই বাহুটার দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার হয় এবং b চলকটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে হবে 7 + 5 হোল স্কয়ার, অর্থাৎ 12 হোল স্কয়ার, 144 144 সমান সমান। এখানেও যদি আমরা মানটা পাতাই তাহলে আসে 7 + 5 ইনটু 7 + 5 সমান সমান 12 ইনটু 12, অর্থাৎ 144। এখানেও আসে 144। বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন a + b হোল স্কয়ারের এটা আমরা জ্যামিতির সাহায্যে, অর্থাৎ এরকম এই যে 7 সেন্টিমিটার বাহু, 5 সেন্টিমিটার বাহু যদি আমরা ধরি কোনো বর্গক্ষেত্রের, তাহলে সেই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফলটা কি হয়? আমরা a + b হোল স্কয়ারের সূত্রটা জ্যামিতিক আকারে, অর্থাৎ জ্যামিতিক ব্যাখ্যার মাধ্যমে আমরা সেটা প্রয়োগ করব। তাহলে এসো আজ আমরা a + b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা উপস্থাপন করব। a + b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা। তাহলে আমরা কি বলছিলাম যে a + b হোল স্কয়ার, তার মানে বর্গ। আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র বানাই। হাত দিয়ে আঁকাচ্ছি, একটু ছোট বড় হতে পারে। একটা বর্গক্ষেত্র যার নাম দিই a b c এবং d, অর্থাৎ a b c d আমরা একটা বর্গক্ষেত্র বানালাম। a b c d একটি বর্গক্ষেত্র। যার a b বাহু সমান সমান, যদি আমরা যদি এখান থেকে a b বাহুটাকে কেটে যদি আমরা এই বাহুটাকে নাম দিই এইটুক a আর এইটুক নাম দিই b বাহু,
অর্থাৎ a প্লাস b সমান সমান হচ্ছে ab, অর্থাৎ ab সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b। একইভাবে bc অংশটাকে যদি আমরা একইভাবে কেটে নিই, যে একই পরিমাপের এইটুক থাকবে a আর এইটুক থাকবে b, অর্থাৎ এখানে আমরা যদি মানটাও প্রয়োগ করি একই সঙ্গে, যে a সমান সমান 7 সেন্টিমিটার, b সমান সমান 5 সেন্টিমিটার, তাহলে এখানেও 7 সেন্টিমিটার হবে, এখানেও 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি যে BC বাহু সমান সমান a প্লাস b, অর্থাৎ ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে AB ইনটু BC বা a প্লাস b ইনটু a প্লাস b। এবার আমরা এই পরিমাপে আমরা এই বর্গক্ষেত্রটাকে 4টি ভাগে ভাগ করি, একই মাপে আমরা 4টি ভাগে ভাগ করি। এখান থেকে বাহুটা যদি এখান থেকে এটুক যদি a হয়, তাহলে এই পাশে এখান থেকে এটুক হবে a, এখান থেকে এটুক যদি b হয়, তাহলে এখানে সমান অংশ কেটে নিছি, তাহলে এটাও হবে b। এখান থেকে এটুক যদি a হয়, তাহলে সমান অংশ কেটে নিছি, এটা হবে a। এখান থেকে এটুক যদি b হয়, তাহলে এটাও হবে b। এই 4টি অংশে ভাগ করা হয়েছে, এবং এই 4টি অংশ যদি আমরা নাম দিই P, Q, R, S, P, Q, R, S, তাহলে দেখা যাচ্ছে যে এই ABCD বর্গক্ষেত্রটাকে আমরা ভিতরে 4টি অংশে ভাগ করে নিলাম। এখন এই প্রথম অংশে আমরা যদি খেয়াল করি, যেটা কি হয়েছে, যে এইটুক বাহুর দৈর্ঘ্য a, আবার এই পাশে বাহুর দৈর্ঘ্য a, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। আগানোর সময় একটু ছোট বড় হতে পারে, কিন্তু এই বাহুর পরিমাপ থেকে আমরা বুঝবো যে এটা বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রফলের সূত্র আসছে a ইনটু a সমান সমান a স্কয়ার। আবার কিউ অংশটা দেখো, একটা বাহুর পরিমাপ আসছে a আর একটা বাহুর পরিমাপ b, তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফলের সূত্র আসছে a ইনটু b সমান সমান ab। আবার আর অংশটি দেখো, একটা বাহুর দৈর্ঘ্য আসছে a আর একটা b, তাহলে এই অংশটার ক্ষেত্রফলের সূত্র আসছে a ইনটু b সমান সমান ab। আবার s অংশটা দেখো, এই বাহুটাও b, এখানেও b, তাহলে এটা বোঝা যাচ্ছে যে এটা একটা বর্গক্ষেত্র। তাহলে সেই ক্ষেত্রে হবে বাহু গুণ বাহু হতে b ইনটু b সমান সমান b স্কয়ার। আমরা এবার তাহলে লিখতে পারি যে ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা এর ভিতরে 4টি অংশ যোগ করি, PQRS, P প্লাস Q প্লাস R প্লাস S, যদি আমরা এখান থেকে এই P অংশটার ক্ষেত্রফল জেনে নিই, তাহলে এখান থেকে এটা হচ্ছে a স্কয়ার। Q অংশটার এইটুকুর ক্ষেত্রফল আসছে কতটুকু, AB। R অংশটার অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফল আসছে AB। এইটুক S অংশের ক্ষেত্রফল আসছে B স্কয়ার। আমরা যদি এখানে পাতাই a স্কয়ার AB 2AB প্লাস b স্কয়ার, তাহলে ABCD এর ক্ষেত্রফল আছে a স্কয়ার প্লাস 2AB প্লাস b স্কয়ার। আমরা এখান থেকে এভাবে এই করে, আর যদি মানটা পাতাই, তাহলে আমরা এই বাহু মান কত ধরছিলাম, 7 ধরছিলাম, এখান থেকে এইটুকু, তাহলে এখানে আসলে পুরোটা আমি পাতাই যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা a প্লাস b ইনটু a প্লাস b, তোমরা যেটাও পাতা। তাহলে a প্লাস b অর্থাৎ 7 প্লাস b মান কত ধরছিলাম 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এখান থেকে এটুক 7 সেন্টিমিটার, এখান থেকে এটুক 5 সেন্টিমিটার, তাহলে আসছে 12 স্কয়ার।
সমান সমান এটা আছে 7 প্লাস 5 ইনটু 7 প্লাস 5 সমান সমান 12 ইনটু 12, অর্থাৎ বাম পাশেও 144 ডান পাশেও 144। তাহলে দেখা যাচ্ছে কি আমরা a প্লাস b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা বর্গক্ষেত্রের মাধ্যমে জ্যামিতিক আকারে এবং মান পাঠাই দিয়ে যে a বাহুটা 7 সেন্টিমিটার আর b বাহুটা 5 সেন্টিমিটার মান পাঠাই 144 আমরা এইভাবে প্রত্যেকটা সূত্রের আমরা জ্যামিতিক ব্যাখ্যা আমরা করতে পারি। তাহলে তোমাদের জন্য আজকে যে কিভাবে a প্লাস b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা করতে হয় সেটা দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা বাড়ির কাজ লিখে নাও, সেটা হচ্ছে এই ক্লাসের পর তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে। তোমরা এই যে আমি যে a প্লাস b যে বিভিন্ন মান তোমরা পাতাবা, অর্থাৎ এই বাহুটার মান কত, b বাহুটার মান কত, বিভিন্ন মান পাতিয়ে যে উদাহরণ সহ a প্লাস b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা করো। উদাহরণ সহ a প্লাস b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা করো। এটা বাড়ির কাজ থাকবে, অর্থাৎ এই ক্লাসের পর তোমরা প্র্যাকটিস করবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো।